তোমাদের প্রবলেম কি জানো? হ্যাঁ, তোমরা কি চাও তোমরা সেটা জানো না। ভালোবাসা নাকি টাকা? টাকা পাইলে ভালোবাসা চাও, ভালোবাসা পাইলে টাকা চাও। দুটো একসাথে পাওয়া যায় না। রেস্টুরেন্টে আমাকে দেখে এমন ভাবে চলে আসলে যেন আমাকে চেনোই না। She is my ex. তোমার এক্স প্রেজেন্ট না, ওকে? ও, তার মানে তুই সবকিছু জেনে শুনে সাজাও। তুমি এখানে কি করো? ঘুমাও না এখনো? তোমার জন্য ওয়েট করছি না, ভাবলাম একসাথে ডিনার করব। তুমি এখনো ডিনার করোনি? আমি তোমাকে ছাড়া ডিনার করি? আমি তো খেয়ে আসছি। কটা বাজে সায়া? 2:21। এত রাত পর্যন্ত যদি তুমি ফাহাদ স্যার কাউকে এক্সপ্লেনেশন দেয় না। ফাহাদ, তোমার কি সেন্স নাই? কতক্ষণ ধরে তোমার জন্য বসে আছি এখানে একটা মেয়ে হয়ে। মানে এসে বসতে পারলাম না, তুমি রিঅ্যাক্ট করা শুরু করে দিলে। রিঅ্যাক্ট করি না, আমি জাস্ট তোমাকে বললাম ফ্যাক্টটা। আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য এখানে অপেক্ষা করতেছি। না, আমার মেয়ের মনে হয় কি জানো, আমাদের রিলেশনশিপে আমাদের একটা ব্রেক দরকার। কি ফাহাদ, কি অবস্থা? বস বস। সো ডিনার হয়েছে? ওয়েল, সায়রা অ্যাকচুয়ালি একটু এরকমই। ও মানে একটু ওয়েস্টার্ন কালচারে বড় হয়েছে, তো একটু রাত করে ফিরে উইকেন্ডে ফ্রেন্ডদের সঙ্গে একটু পার্টি করে, বাট ইট ইজ ভেরি নর্মাল। বাংলাদেশের কালচারের সঙ্গে ওর একটু অ্যাডপ্ট করতে একটু সময় লাগবে হয়তো। ছোটবেলা থেকে ওর মা ছিল না, সো ফ্রেন্ডদের সঙ্গে বাইরে টেরে যেত, পার্টি করতো। কিছুদিন পরে ঠিক হয়ে যাবে। মানে এমনিতে কিন্তু খুবই একটা ভালো মেয়ে, মানে ও এমনিতে কোনো আনএথিক্যাল কিছু করে না, বাট নিজেকে আর কি সবসময় বিজি রাখে ফ্রেন্ডদের সঙ্গে। আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড। জি বাবা। গুড। তো তুমি তাহলে ডিনার করে নাও, কিছু লাগলে আমাকে বললো। হ্যাঁ হ্যাঁ, অলরাইট। ফাহাদ, প্লিজ প্লিজ। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যদি এটা নাও তাহলে আমি তোমার সামনে আর কোনোদিন আসবো না। কি সুন্দর।
like the watch. Thank you. বেশি করে খা, পেটটার মতো খাওয়া দাওয়া করে। ঠিক আছে। থাক, হবে। আজকে রান্না কে করেছে? আজকের রান্না কে করেছে শুনতে পাচ্ছ না? আমি করি নাই। বুঝলাম তুমি করনি, করেছেটা কে? কে? বাবা আমি করেছি। তুমি তুমি রান্না করেছো? তাই তো বলি, এত স্বাদের রান্না এই বাড়িতে আর কে করবে? তুমি যেদিন আমাকে পায়েস রান্না করে খাইয়েছিলে সেদিন আমি বুঝে গেছি তোমার রান্নার হাত আমার মায়ের মতো। খুব ভালো, খুব ভালো। দেখি, খায় দেখি। এতদিন তো আপনার আমি বিষ খাওয়াইছি, খাইতে বিষের মতো লাগছে না? এখন পৃথিবীর সেরা রাঁধুনির খাবারটা আমি একটু চাইকা দেখি। দেখো। হ্যাঁ, ওরে বাপরে, এই খাবার না খাইলে তো আমার জীবন ধন্যই হবে না। খাবো না মানে? আস্তে আস্তে খাও। মাগো মাগো মা, কি হয়েছে মা? আবার ঢং করে কি হয়েছে মা? রান্নাঘরে যত মরিচ ছিল কোটাটা ঢাইলা দিছো তরকারিতে না? এত ঝাল মাগো মা, আমার কানটা সব গরম হয়ে গেল, লাল হয়ে গেল। তাহলে মা কি চিনি এনে দিব? চিনি কি তোমার বাপের বাড়ি থেকে নিয়ে আসবা? হ্যাঁ, চিনি আনতে কি টাকা লাগে না? হ্যাঁ, তুমি মরিচও খরচ করবা, আবার চিনিও খরচ করবা। কি বলতেছেন? খুব গায়ে লাগছে। ঠিকই তো বলতেছি, চিনি মরিচ এগুলো কোত্থেকে আসে? তোমরা খাও। খুব গায়ে লেগেছে। খান, পৃথিবীর সেরা রান্নাটা খান না। উমা খান। খাওয়ার সময় একটু কথা কম বলো, কটকট 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 করতেই থাকো। এই খা। খাও খাও, তোমরা মধুর রান্নাটা খাও, খাও। তোকে মানুষ দিবেও? জীবনে কেউ কোনোদিন আমার রান্না মুখে দিও না, ঠিক আছে? কেউ না। আম্মা তোমাকে এত বাজে কথা বলে, তুমি কিছু বলো না কেন? কারণ উনি তোমার মা। আমার জন্য তোমার অনেক কথা শুনতে হয়। কি বলো তুমি এগুলা? তোমার জন্য কেন কথা শুনতে হবে? আমার জন্য তোমার কথা শুনতে হয়। তোমার কত সুন্দর একটা লাইফ ছিল, আমার কারণে তোমার লাইফটা পুরো এলোমেলো হয়ে গেল। এরকম একটা বাজে পরিস্থিতিতে তোমাকে ফেলে দিলাম, আমার জন্য তোমার কত কিছু শুনতে হচ্ছে। আমি কি বলবো আমি বুঝতে পারছি না। আমি নিজেও আসলে বলার কোনো ভাষা নেই আমার। আই এম সরি তোমাকে এরকম একটা পরিস্থিতি ফেলে দিচ্ছি আমি। আরে আমার ছোট নবাব, আহা কি স্বাধীন জীবন যাপন করতো। বেলা করে ঘুম থেকে উঠতো, এক কাপ চা লইয়া গুনগুন করে নচিকেতার গান গাইতো। তারপরে বাইকটা নিয়ে উড়ন্ত পাখির মতো আমার ছেলে ঘুরতো। কি স্বাধীন ছেলে ছিল আমার। সেই ছেলে আজকে পরাধীন, কোত্থেকে উইরা এসে জুড়ে পড়ছে এক রাস্তার মেয়ে। আমার ছোট নবাব তার লাইফটা শেষ করে দিল।
আরে আঞ্জুমান বেগম, হ্যাঁ তোমার ফিলোসফি ঠিক করো আগে। ওমা, আপনি এই ফ্যামিলি ক্রাইসিসের মধ্যে ফিলোসফি পাইলেন কই? আগে বলতে স্বামীর বেকার, কাজ করে না, বাউন্ডুলে নচিকেতার গান শুনে। এখন বলতেছো নতুন মেয়ে এসে, তার বউ এসে তার জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। এই জন্য বলছি আগে ফিলোসফি ঠিক করো। ফিলোসফি মানে ইমান ঠিক করো। আপনার ফিলোসফি ধুয়ে আপনি পানি খান। আমার ছেলে জন্ম দিছে আমি, আমার ছেলের জন্য আমার মায়া লাগবই। আমার স্বামীর, আরে ছেলেটার চেহারার দিকে এখন চাউন যায় না, কি একটা সমস্যার মধ্যে পড়ছে, মুখটা এতটুক হয়ে থাকে। আরে কি পরাধীন জীবনযাপন করতেছে। আরে আরে সামির, শুনেন শুনেন, আমার মনে কয় কি স্বামীর রে এই মেয়ে তাবিজ করছে। কারণ আমার স্বামীর তো প্রেম প্রীতির দান্দার মধ্যে ছিল না, তাবিজ করছে, অবশ্যই তাবিজ করছে। একটা হুজুর দেখাবো নাকি? দেখতে পারো, ওই লালবাগে আমার পরিচিত একজন হুজুর আছে। কিরে হঠাৎ এত খুশি খুশি? আজকে বাবা ওনার সাথে দেখা হয়েছিল। ওটাই ভালো ছিল। তাই তো। মা, উনি তোর বাবা, আমার এক্স হাজব্যান্ড হতে পারে, তার সাথে তোর রক্তের সম্পর্ক। পৃথিবীর সব সম্পর্ক ভেঙে দেয়া যায়, কিন্তু রক্তের সম্পর্ক কিন্তু কখনো ভাঙা যায় না। জীবনের যে কোনো ক্ষেত্রে যেখানে যাস না কেন, বাবা হিসেবে কিন্তু ওনার নামটাই তোকে লিখতে হবে। এটা চাইলেও তুই অস্বীকার করতে পারবি না। সো তার প্রতি তোর রেসপেক্ট রাখতে হবে। আমার সোনার টুকটা ছেলে এখানে বসতো, আজকে কই সে? কই নাই। শূন্য ঘর, আমার কলিজাও শূন্য। আব্বারে ফাহাদ, তুই তো এনে শুয়েছি, তোর গন্ধ তোর বিছানায়। আমারে আমি জানি তোর টাকার লিগে তোর ভালোবাসি না, তুই আমার বড় সন্তান রে। আমরা অন্য কোথাও বসি।